মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীর জন্য পরিবেশ ও নদ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশই হল প্রাণের ধারক। পরিবেশের উপর নির্ভর করে মানুষ বা অন্য যে কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবনের উদ্ভব ও বিকাশ ঘটে। প্রতিটি জীবই বাঁচার জন্য নিজ নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে। সেই পরিবেশই যদি কোনো কারণে দূষিত হয় এবং নদীগুলো যদি ধ্বংস হয়ে যায়, তবে তার জীবের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটি দেশ। একটি দেশের উন্নয়নের প্রধান শর্ত তার পরিবেশ ও নদ নদী। একসময় বাংলাদেশকে জালের মতো ঘিরেছিল প্রায় শত শত নদী। বর্তমানে জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় খুঁজে পাওয়া যায় 1415টি নদীর নাম। অথচ পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এর তালিকায় দেখানো হচ্ছে মাত্র 405টি নদীর অস্তিত্ব। একদিকে চলছে নদী দখলের মহোৎসব, অন্যদিকে অবিরাম নদী দূষণ। ফলাফল অকাল বন্যা, খরা, ভূমিধস, সাইক্লোন সহ নানান প্রাকৃতিক দুর্যোগ। তাই জলবায়ু ঝুঁকি হ্রাসের লক্ষ্যে পরিবেশ ও নদ নদী রক্ষায় সারা দেশব্যাপী সাধারণ মানুষদের সচেতন করতে জনাব HM সুমন প্রকৃতির টানে 2018 সাল থেকে কয়েকজন সদস্য নিয়ে প্রকৃতি, পরিবেশ ও নদ নদী সুরক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলশ্রুতিতে জন্ম নেয় পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ERPDF। শুরুর দিকে পরিবেশ ও নদী রক্ষায় বিভিন্ন অ্যাওয়ারনেস কার্যক্রম পরিচালনার পাশাপাশি নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা, সেমিনার, মানববন্ধন করে আসছিল। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 2021 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে কার্যক্রম পরিচালনার জন্য জয়েন্ট স্টক কোম্পানি থেকে ছাড়পত্র লাভ করে বিভিন্ন জেলা কমিটির মাধ্যমে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে থাকেন ERPDF এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব HM সুমন। ERPDF এর রয়েছে 13 জনের একটি কার্যনির্বাহী প্যানেল, রয়েছে উপদেষ্টা প্যানেল, আইনজীবী প্যানেল এবং জেলা কমিটি ও মহানগর কমিটি। বর্তমান এই ফাউন্ডেশনের সদস্য সংখ্যা প্রায় 500 জন। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপনে সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব নদী দিবস, বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব পানি দিবস সহ পরিবেশ ও নদী সম্পর্কিত সকল দিবসে ERPDF এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসগুলোকে করেছে আরও প্রাণবন্ত। এছাড়াও নিয়মিত জাতীয় নদী সম্মেলনেও অংশগ্রহণ করে আসছে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ERPDF। কথা বলেছেন এবং দাবি তুলেছেন পরিবেশ ও নদ নদী রক্ষায় আপোষহীনভাবে। পাশাপাশি দেশের অবহেলিত নদীগুলোর ড্রেজিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করে একাধিক নদীর প্রাণ ও নদীর অধিকার ফিরিয়ে দিয়েছে। ERPDF এর চেয়ারম্যান তার বিভিন্ন কাজের সফলতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব HM সুমন মনে করেন, পরিবেশ ও নদীকে রক্ষা করতে হলে প্রয়োজন সকলের সমানভাবে অংশগ্রহণ, সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। অত্র ফাউন্ডেশন নদী সুরক্ষা, নদী খনন ও শাসন, পলি অপসারণ, নদীর দুই তীরের শোভা বর্ধনের জন্য সমন্বিত উদ্যোগের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষগুলোকে। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সচেতন করে গড়ে তুলতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। অত্র ফাউন্ডেশন পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটি এর সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নদী সুরক্ষার বিষয়ে জাগরণ ও আলোড়ন সৃষ্টি করে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নদী ও পরিবেশ দূষণের 80% রোধ করা সম্ভব বলে মনে করছেন
পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ERPDF এর সম্মানিত চেয়ারম্যান জনাব HM সুমন। ERPDF এর উদ্দেশ্য সুস্থ পরিবেশ, দূষণমুক্ত নদী ও নিরাপদ পানি নিশ্চিতকল্পে প্রকৃতি, পরিবেশ ও নদ নদী সুরক্ষায় এবং জলবায়ু ঝুঁকি হ্রাসের লক্ষ্যে অপেক্ষাকৃত শিশু কিশোরদের মাঝে উল্লিখিত বিষয় জ্ঞান চর্চা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ দূষণমুক্ত নদী ও নিরাপদ পানি সহ দখল দূষণ মুক্ত নদী গড়ে তুলতে উদ্বুদ্ধ করা। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী থেকে এই দেশের সৃষ্টি। যে দেশ সৃষ্টি হয়েছে নদী থেকে, সেই দেশ আজ নদী সংকটে ভুগছে। যেই শহরের পাশ দিয়ে একটি নদী বয়ে যায়, সেই শহর অনেক সৌভাগ্যবান। আমরা এতই যে সৌভাগ্যবান ছিলাম যে আমাদের ঢাকার পাশ দিয়ে একটি নয়, দুটি নয়, 4টি নদী বয়ে গেছে। কিন্তু আমাদের সৌভাগ্যকে আমরা দুর্ভাগ্যে পরিণত করেছি দখল ও দূষণের মাধ্যমে। আসলে আমরা নদ নদীর কদর বুঝি না। আমি রাষ্ট্র এবং দেশের আপামর জনগণের প্রতি একটা আহ্বান জানাবো, বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যেন এই বাংলাদেশের নদ নদীগুলোকে নিয়ে রাজনীতি না করি, রাজনীতি পাল্লায় না মাপি। আমরা প্রত্যেকে যেন নদ নদীগুলোকে রাজনীতির বাহির থেকে দেখি। এটা দেশের সম্পদ। এই দেশের সম্পদকে রক্ষা করতে আমাদের দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে এই নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজে সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করে গড়ে তুলতে উদ্বুদ্ধ করব। মানব সংস্কৃতি ও উন্মেষ এবং ক্রমবিকাশের সঙ্গে নদী প্রত্যক্ষভাবে জড়িত। আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং দেশের আপামর জনগণ দেশের কল্যাণে নদ নদী রক্ষায় উদ্যোগী হবে এবং কমিশনকে সংস্কার করবে। সবাই মিলে গড়ব দেশ, দূষণমুক্ত বাংলাদেশ।